রাজপথের সোহেল ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, রাজপথের সোহেল ভাই। সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অঙ্গীকারে কিশোরগঞ্জে শুরু হয়েছে বিএনপির ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার বিকেলে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। লতিফাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একযোগে বড়পুল মোড় থেকে নান্দাইল সীমান্ত পর্যন্ত 1000 ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, পরিবেশ রক্ষা আজ সময়ের দাবি। সবুজ প্রকৃতি, নির্মল বাতাস এবং জনস্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে যে ধারাবাহিক রাজনীতি করে আসছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি প্রমাণ। মারার পরে তার লাশটাকে টানতে টানতে ট্যাঙ্কের উপরে তুলেছে। শেষ পর্যন্ত সে যখন কাতরাচ্ছিল তার লাশটা পর্যন্ত হসপিটালে নেয় নাই, তাকে সেখানে ট্যাঙ্ক থেকে ফেলে মৃত্যুবরণ নিশ্চিত করেছে। আমরা সেই শহীদদের কারণে একটা করে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশে। এই গাছের অভিযান আমাদের চলবে। কিশোরগঞ্জের যত অলিগলি আছে, যত রাস্তা আছে, সব জায়গায় আমরা গাছ দিয়ে ভরে দেবো। ঠিক আছে ভাই? বৃক্ষরোপণের এই কর্মসূচি ঘিরে এলাকা জুড়ে জনসাধারণের উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সদর উপজেলার 11টি ইউনিয়নে মোট 11,000 গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। হোসেনপুরের মাটি, সোহেল ভাইয়ের ঘাটি, কিশোরগঞ্জের মাটি, সোহেল ভাইয়ের ঘাটি, লতিফাবাদের মাটি, সোহেল ভাইয়ের ঘাটি।